আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার পেছনে পুরো আম গাছ আর আম গাছ। এটা এই নার্সারি হচ্ছে আমের মাদার বাগান করেছেন দাদা এখানটা। আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আরও গাছ, আরও বিভিন্ন রকম কি গাছ এখানে পাওয়া যাচ্ছে, কি ধরনের গাছ উনি বিক্রি করছেন, চারা, তারও দামের কিছু আভাস দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। এটা কি আম আছে? ব্যানানা ম্যাঙ্গো। এসব মাদার গাছ? হ্যাঁ, এগুলো টোটাল মাদার গাছ। এখন দেখেন আবার এখন এই বোল আসছে। হ্যাঁ, ব্যানানা কি দুবার হচ্ছে? দুবার হচ্ছে। এটা পুরো লাস্টে পেকে শেষ হয়ে গেছে, এটা পুরো লাস্টে আসলো, শেষের দিকে আসলো এটা। বন্ধুরা দেখছেন এখানে পরপর প্রচুর আম গাছ এখানে। সেরকম এটা যেন ব্যানানা, টোটাল এই বোর্ড থেকে এই সাইডে ব্যানানা আছে 3000 মতো গাছ লাগানো আছে। এটা যেরকম আছে বাড়ি 11। বাড়ি 11 গাছে ধরো, হ্যাঁ এটা যেরকম মোটা আম আছে, তারপরে সাথে সাথে বোলও আছে। বাড়ি 11 গাছটা একটু লতানো টাইপের হয়। হ্যাঁ, লতানো, নিচের দিকে বেশি যায়। সব সময়ের জন্য বেশিরভাগ বোলটা আসে। সব বাড়ি 11? হ্যাঁ, টোটাল সব বাড়ি 11। দেখেন বড় আম, কত বড় আম দেখেন। এটা কি আছে? এটা বাড়ি 11? হ্যাঁ, টোটাল এখানে সব বাড়ি 11। বোল আসছে এই সাইডটা, এই পোলারটা বাড়ি 11-র পরে আবার এই পোলারটা আপনি পাবেন হচ্ছে এক এক দিক দিয়ে বসানো হচ্ছে। এটা আছে আপনার যেমন 3 টেস্ট। হ্যাঁ, এখান থেকে এটা হচ্ছে আপনার 3 টেস্ট। 3 টেস্ট, হ্যাঁ 3 টেস্টে দেখেন এখানে আম আছে দেখেন। এটা 3 টেস্ট ওই আছে, এই আছে। হ্যাঁ, এটা লাস্ট 3 টেস্ট। এখন আর বোল আসছে গাছে। 3 টেস্ট কি দুবার হয়? হ্যাঁ, এই দেখেন এই বোল এখানে বলতে দেখেন। এটা দুবার হচ্ছে? হ্যাঁ, এটা দুবার হচ্ছে। সব বাড়ি 11-র ভেতরে একটা দুটো গাছ কাটিমনি আসলো। হ্যাঁ, ও মানে ওর থেকে ডাল কাটা হয় না, কাটিমনির ডাল কাটা হয় তখন, মানে ওই কাটা কেটে। এগুলো আছে আপনার টাইওয়ান রেড। হ্যাঁ, না শেষ হয়ে গেছে, গাছে প্রচুর আম ছিল, লাস্ট মুহূর্তে এইগুলো এসে দাঁড়ালো। না। সব টোটাল এই বোর্ড বেড আপনার হচ্ছে সুন্দর কালার ছিল, ওই কালারের আমটা ভালো কালার। এই গাছগুলো মোটামুটি লাগানো আছে আপনার 1 কেজি 1200 এরকম ওয়েট আছে। কালারটা প্রত্যেকটা গাছ কালার তো একদম দুর্দান্ত কালার। আরো সুন্দর কালার ছিল, মানে ফর্ম লাগালে কালারটা ভালো থাকতো। হ্যাঁ, এই সাইড বলে এটা কালারটা আরো ভালো। হ্যাঁ, ভালো হতো। এবং এই প্লটটা আছে আপনার মিয়াজাকি। হ্যাঁ, টোটাল না ও শেষ হয়ে গেছে। আর মানে যা এসেছিল পড়ে গেছে পেকেও। তাছাড়া এখান থেকে সব গাছ থেকে সায়ন কেটে, হ্যাঁ সব ওখানে চারা রেডি করা হয়েছে। গাছের বিভিন্ন রকম এই সাইডটা এটা আপনার হয়ে গেছে, আপনার হচ্ছে টাইওয়ান রেড। এটা আছে আপনার গরুর। হ্যাঁ, লেট একটু আছে, মানে প্রথম বছরে ফল দেয় না শুনলাম, কিন্তু আমার গাছে একটাও ফল আসেনি। সেকেন্ড ইয়ারে আশা করা যায় ফল চলে আসবে। এটা আছে আপনার হানিডিউ। হ্যাঁ, হানিডিউ গাছে একটা ফল নেই, ফল এসেছিল। হ্যাঁ, ও একটা কাটিমনি চলে আসলো। আমার মানে কি বলবো, যা যেখানে গাছ হয়ে আছে, হ্যাঁ মানে 2-1টা গাছ মিশে আছে, ওর থেকে ডাল কেটে বাঁধা হয় না। কেননা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যখন চারাটা নিয়ে এসেছিলাম, সায়ন নিয়ে এসেছিলাম, এসে গ্রাফটিং করলাম নিজে, তারপরে সব মাদার প্ল্যান্ট বানানো। এবং যখন এই মিক্সগুলো আসলো, মিক্সগুলোই মানে পরিকল্পনা আছে তুলে বড় প্যাকেটে শিফট করা। হ্যাঁ, যাতে ও চাষি ভাইদের এরকম মিক্স না হয়, তাছাড়াও যাতে না হয়, অনিচ্ছাকৃত ভুল যাতে না। আর এখন মানে বোঝাই যাচ্ছে, সেই সময় যখন গাছটাতে ডাল কাটা হচ্ছে, ওই গাছ থেকে ডাল কাটা হয় না। ফল দেখে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই সাইডে আছে আপনার বোরো নাইকিং। হ্যাঁ, এই বোর্ড আছে, এই বোর্ড থেকে এই সাইডে আছে আমার বোরো নাইকিং।
এই আমটা মোটামুটি ওটা আছে, হ্যাঁ ওটা আমার, হ্যাঁ না 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 এটা মানে প্রথম বছরেও নাকি ফল হয় না, এ লতানো, হ্যাঁ লতানো গাছ হয়। কতদিনের এই বাগান এটা মোটামুটি? আমার 11 মাস থেকে হয়তো 1 বছর রানিং মানে 1 বছরের মধ্যে সব? হ্যাঁ সব একসঙ্গেই লাগানো। এখানে কতটা জায়গা আছে মোটামুটি? এখানে টোটাল আমার আম বাগান আর পেয়ারা মিলে আমার টোটাল গাছ গাছ লাগানো আছে আমার জমি আছে 8 বিঘা। হ্যাঁ টোটাল জমি আছে 10 বিঘা জমি, এখানে আম বাগান আর পেয়ারা মিলে 6 বিঘা লাগানো আছে, আর 2 বিঘা আছে চারা রাখার জন্য, আর 2 বিঘা আমের এলা করার জন্য। এই হলো এই সাইডটা আপনার আছে, এটা ডকমাই, হ্যাঁ নাম ডকমাই যেটা, হ্যাঁ অনেকে ইয়েলো ডকমাই বলে। এই গাছে সব মানে এটা ফার্স্ট ভ্যারাইটিস, এটা মানে প্রথমে শেষ হয়ে যায়। আচ্ছা, এতে মানে প্রচুর আম ছিল, এখনো আসছে। বল এসছে আবার এটা নাম ডকমা যেটা গোল্ডেন বলছি, ওটাতে 2বার ফল আসছে। এটাও এটা দেখেন, এই তো গাছে মানে বোল আসছে, এবং এই লাস্টেও এসেছিল, এটা সব পড়ে গেছে, ঝরে গেছে। ফল সেটা। হ্যাঁ গরমের টেম্পারেচার ছিল। তো এই সাইডে আপনার আছে কিং অফ চাকাপাত। এগুলো হ্যাঁ এই ডান সাইডে আছে কিং অফ চাকাপাত, আর এই নাম ডকমা এই বোর্ড আছে, বোর্ডের থেকে এটা আছে রেড আইভরি। হ্যাঁ রেড আইভরি, এটা ডাল সব বেঁকা হয়। হ্যাঁ 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 ডাল সব বেঁকা হবে, বেশিরভাগ ডাল লতানো হবে, আর বেঁকা 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 ডাল হবে। এতে আম ছিল, এও শেষ হয়ে গেছে আমটা। এই সাইডে আছে আপনার কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাতে এখন আপাতত আম আছে। হ্যাঁ 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 দেখুন এটা আছে আপনার কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত আর টাইওয়ান রেড, এ দুটোর বেশি পার্থক্য নেই। হ্যাঁ খুব একটা, হ্যাঁ 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 সেম, মানে একটা গোল হয়, একটা মানে থোড়া চা ইয়ে হবে, ওই লম্বা টাইপের। হ্যাঁ হ্যাঁ এই ডিফারেন্স। সাইজ তো অসাধারণ একটি করে হবে বন্ধুরা। দেখুন গাছটা দেখুন, 1 বছরের গাছ, ভেরিকেটেড ম্যাঙ্গো। ওই তো। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, একটা নতুন আমি দেখছি, এটা ভেরিকেটেড ম্যাঙ্গো, আম পাতা, এই একটা ছোট আম, এটা কি অল টাইম? হ্যাঁ এই দেখেন আবার গাছে বোল আছে, দুটো আম, বড় আম, আবার গোল, একদম নতুন ভ্যারাইটি কি এটা? হ্যাঁ নতুন। আর এই সাইডে সিমং আছে, ওই সাইডটা সিমং আছে, হ্যাঁ ওটাও লেটেস্ট ভ্যারাইটিস। আর এই সাইডে আছে আপনার কাটিমনি। কাটিমনি তো বলার কিছুই নেই। হ্যাঁ আর এই গাছে বোল আছে। দেখুন এই যে একটা বড় সাইজ, আবার এই একদম গুটি থেকে সেট হচ্ছে, দেখুন ফলন। দেখুন কিউজাই ম্যাঙ্গো, সাইজটা দেখুন, বুঝতে পারছেন আমার দিকে, দেখুন আপনারা। কস্তুরি ম্যাঙ্গো, ও গাছগুলো যদি আপনার 1 বছর হয়, এগুলো হয়েছে আমার 8 মাস, এটা প্রায় 4 মাস। হ্যাঁ 4 মাস পরে আমার এগুলো লাগানো, বড় প্যাকেটের মাল ছিল, ওই জন্য গ্রোথটা ভালো হলো। হ্যাঁ আর কস্তুরিটা আর ব্ল্যাক স্টোনের ডিফারেন্স, এটা ব্ল্যাক স্টোনের পাতাটা প্রচুর লম্বা হবে আর চওড়া হবে, আচ্ছা, আর কস্তুরি পাতাটা ছোট হবে এবং সরু হবে। অনেকে দেখে বললে এটা সামনে বছর আশা করা যায় ফল আসার সম্ভাবনা আছে। এখানে মোটামুটি কস্তুরি ম্যাঙ্গো বন্ধুরা দেখতে পাচ্ছেন, সব রকম গাছই এখানে মাদার গাছ করার চেষ্টা করছে, যাতে আপনারা সঠিক গাছ একদম ফল দেখে বা গাছের দেখা মার্কিং করা আছে, যেখানে আপনি প্রতারিত হওয়ার কোনো ভয় নেই, ভুল গাছ পাওয়ারও কোনো অনিচ্ছাকৃত ভুল হওয়ার সম্ভাবনা নেই। আপনারা সেইভাবে যোগাযোগ করবেন। দাদা আপনার নামটা আর নার্সারির নামটা একটু বলবেন আমার দর্শকদের, ফোন নাম্বারটা একটু বলবেন। নামটা আছে মশিউর রহমান, নার্সারির নাম মাদার নার্সারি, ফোন নাম্বার আছে 81677755 এখানে আসতে হলে কীভাবে আসতে হবে আপনার নার্সারিতে? যদি হচ্ছে শিয়ালদার দিক থেকে আসতে যাই, 2 দিক থেকে আসা যাবে, একটা বনগাঁও হয়ে আর একটা বসিরহাট হয়ে। আর যদি বনগাঁও হয়ে ট্রেন লাইন আসে, ঘুমাতে নামতে হবে। আর যদি আপনার বসিরহাট হয়ে যদি হাড়োয়া রোড স্টেশনে নামতে হবে, ওখান থেকে আপনার অটো পেয়ে যাবে পুরো চাকলা ডাইরেক্ট। আমার চাকলাতেও নার্সারি আছে, চাকলা মন্দির থেকে 300 মিটার দূরে আমার নার্সারি আছে, পুরো টাওয়ারের গায়ে 300 মিটার দূরে কালী মন্দিরটা পেরিয়েই। আর মঞ্জিলাটি একটা আছে, এখানেও মোটামুটি যদি ঘুমাত দিয়ে আসলে এটা সুবিধা হবে।
গুমা থেকে আপনার হচ্ছে টোটো পাওয়া যাবে বদরহাট, বদরহাট থেকে অটো পাওয়া যাবে মঞ্জিলাত। আর আপনার নার্সারির নামটা কি বলুন? মাদার নার্সারি। তো এইগুলো যে পরপর সার দিয়ে রাখা আছে, এগুলো কিসের চারা আছে? এগুলো সাদা জাম আছে, সব সাদা? হ্যাঁ গ্রাফটিং এর চারা। হ্যাঁ, সবে বাঁধা আছে? হ্যাঁ সবই ভালো আছে। বড় চারাও আছে, বড় প্যাকেটেও আছে, 3 বছরের 2.5 বছরের বড় প্যাকেটেও চারা আছে। অনলাইনে দেওয়া হচ্ছে না, আমি পার্সেলে হয়ে যাবে। আর আপনার হচ্ছে বেশি পরিমাণে? গাড়িতে, হ্যাঁ গাড়িতে ফুল ট্রাকে হয়ে যাবে এবং কুরিয়ার পার্সেলে হবে। হোলসেল নিলে মূলত হোলসেল নার্সারি, হুম 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 পাইকারি যারা বড় বড় বাগান করেন হুম হুম তাদের জন্য আর কি নিয়ম। হুম। আচ্ছা, এগুলো কি আছে স্যার? ওগুলো চাইনিজ লেবু। চাইনিজ লেবু, এটা কি মিষ্টি হচ্ছে এখন? হ্যাঁ এগুলো মিষ্টি আছে, কিন্তু সাইজটা অতটা বড় হয় না। ছোট সাইজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইগুলো দেখতে পাচ্ছি সবেদার চারা প্রচুর। এগুলো কি ভ্যারাইটি আছে স্যার? আমার 3 রকম সবেদা আছে। আচ্ছা, একটা আছে কালাপাতি, একটা আছে ক্রিকেট বল, আর একটা ব্যানানা। বানানো সব পাইকারি বিক্রি করে আপনারা? হ্যাঁ আমার মনে হচ্ছে আমার কাছে 30,000 মতো মাল আছে, বুঝলেন? মানে সবেদার চারা এই মুহূর্তে 30,000? হ্যাঁ 30,000, হ্যাঁ 30,000 স্টক আছে। এই দেখেন আমার, দেখাই যাচ্ছে খুব হ্যাঁ এখানে দেখলে বুঝতে হাইট। চলো বন্ধুরা, হ্যাঁ, এই দেখেন চারা নিয়ে যাচ্ছি। মালের হাইট দেখেন। অনেক অনেক বড় চারা, প্রায় 4 ফুট, আমি নিজে আছি 5 ফুট 8 ইঞ্চি প্রায় 5 আমার ফুট হাইট। হবে। হ্যাঁ আমি মাল বলছি 3.5 ফুট থেকে আপনার 6 ফুট পর্যন্ত মাল যাবে। এদিকে দেখালে বুঝতে পারবেন আরো বড় বড় মাল আছে। প্রচুর ফুল আছে। আর সব গাছে তো মোটামুটি ফুল। হ্যাঁ হ্যাঁ ফল ছিল, ফল পেকে সব বেশিরভাগ পড়ে গিয়েছে। এই দেখেন এই গাছগুলোতে দেখেন সব এইসব ফুল, সব ফুল চালু হয়ে গেছে আবার। নতুন। সব ডালিতে আবার ফুল চালু হয়ে গেছে। এগুলো কতদিনের গাছ মোটামুটি? এগুলো মোটামুটি আপনার 3 বছর আছে বয়স। এগুলো 3 বছর। ছোট প্যাকেট থেকে বড় প্যাকেট শীত পর্যন্ত। ওটা একটু বড় করেই বিক্রি করেন না? হ্যাঁ 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 এদিকে বাড়িওয়ান মালটা আছে, সেগুলো এও বড় প্যাকেটে গাড়ি লোডিং হয়ে গেছে। তারপরে আবার আপনার গাড়িতে মাল তোলা হচ্ছিল, হুম, ছিল দেখছিলাম। এগুলো সব ওই হোলসেল দাম? হ্যাঁ হ্যাঁ হোলসেল রেট সব। পাশেও দেখছি সব জায়গায় সব ঘুরি ঘুরে ওই আছে, তাই তো? সবে তোমার 2-3টে খেতে আছে, 2-3টে খ্যাত মিলে আপনার ওই মোটামুটি 30,000 মতো মাল হবে। এবং এই সাইডে সব যা আছে কালারিং আম বাঁধা আছে। এসব আম বাদা হুম, কি কি ভ্যারাইটি আছে এই মুহূর্তে আপনার কাছে? মোটামুটি 25-30 রকম হয়তো হতে পারে। আচ্ছা, হ্যাঁ যেমন এইখানে বাঁধা আছে কিউজাই, কি ঠিক আছে। এই সাইডে ব্যানানা, বানানা মিডিল থেকে আবার আছে আবার 3 টেস্ট। ঠিক আছে। হ্যাঁ এবং এই সাইডে আরও আছে, ঠিক আছে। এই সাইডে আছে কাগজি বারামাসি লেবু। হ্যাঁ হ্যাঁ কি লেবু তো? হ্যাঁ হ্যাঁ আর এটা আছে আপনার সাতুকি অরেঞ্জ। এর সাথে কি হবে? হ্যাঁ 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 সেই সাতুকি অরেঞ্জ এগুলো নতুন করে বাঁধা হলো। এটা রেড আইভরি আছে। রেড আইভরি? হ্যাঁ 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 নতুন বাঁধা আছে এগুলো। হুম এবং এই সাইডে সব মানে সব বাঁধা হয়েছিল, মিক্সড হয়ে গেছে প্রচুর। প্রচুর মিক্সড হয়ে গেছে। যেমন এখানে আছে কস্তুরি, এটা কস্তুরি আছে। এইগুলো আছে আপনার কিং অফ চাকাপাত। এগুলো সব মানে বেচা এখান থেকে নিয়ে বিক্রিও হয়েছে, আর রেডি হয়ে গেছে। এখন সার মেরেছি এগুলো, মানে এখন লোড করলে কোনো অসুবিধা নেই, পাতা পুষ্ট হয়ে গেছে। হ্যাঁ যেমন এখানে আছে তোমার চ্যাংমাই আছে, এটা অ্যাপেল ম্যাঙ্গো আছে। ওই এই সাইডে আছে ডকমাই, কিং অফ চাকাপাত। হ্যাঁ নাম ডকমাই আছে, কিং অফ চাকাপাত আছে। যেমন এটা আছে রেড আইভরি। এইখানে আছে হানি ডিউ। হ্যাঁ এই সাইডে আছে কিং অফ চাকাপাত। এগুলো গ্রাফটিং রেডি চারা আছে সবগুলো। সব গ্রাফটিং আছে। এই সাইডে দেখেন চারা এগুলো সব রেডি হয়ে গেছে মোটামুটি। একটা জিনিস ভালো, এগুলো বেশ ছোট গাছের নিচের দিকে গ্রাফটিং করা আছে, মানে ছাদ বাগানে যদি কেউ করে তাদের জন্য বেশ যথেষ্ট ভালো হবে চারাগুলো। এইসব চারাগুলো আপনার কোথায় যায় মূলত এখান থেকে বেশি? অল ওভার ইন্ডিয়া আমাদের সাপ্লাই আছে। হ্যাঁ যেমন আপনার অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অল ভারতবর্ষে মাল সাপ্লাই হয়। আর একটা জিনিস আমার এনএসবি সার্টিফিকেট আছে, এটা ন্যাশনাল হর্টিকালচার বোর্ড। হ্যাঁ যেটা গভর্নমেন্ট হচ্ছে কেন্দ্র সরকারের অনুমোদিত, যেটা যে সার্টিফিকেট দিয়ে আপনার ওই টেন্ডার পাস হয়।
বড় বড় টেন্ডার, বড় বড় সরকারি tender, টেন্ডারগুলো হয় সেইগুলো। একটা সাপোজ যদি ইন্ডিয়া যাচ্ছে 1 লাখ নার্সারি থাকে, 1 লাখ নার্সারির ভেতরে হয়তো 1000 লোকেরও নেই ওই সার্টিফিকেটটা। ওগুলো ওপর থেকে আলাদা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিতে হয় বলতে নিজস্ব জমিলা দরকার হয়, নিজস্ব হচ্ছে মাদার প্ল্যান দরকার হয়। হ্যাঁ, তারপরে ওগুলো মানে অরিজিনাল জাত আপনি অরিজিনাল জাত, হ্যাঁ, তারপরে ওটা পাওয়া যাবে। ঠিক আছে, তুমি আর কি কি আছে দেখি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো নারকলের গাছ, এগুলো কি কি ভ্যারাইটি আছে? এগুলো তামিলনাড়ুর ভ্যারাইটিস, এটা তাল ভ্যারাইটিস। তাল ভ্যারাইটি। হ্যাঁ, তাল ভ্যারাইটিস একটা জিনিস, এটা তালের মতো মোটা নারিকেলগুলো, আচ্ছা, তালের মতো। তালের মতো মোটা বলে এটা তাল ভ্যারাইটিস নাম দিয়েছে। আর যেটা অন্ধ্রের যে ভ্যারাইটিসটা, ওটা নারিকেলটা একটু ছোট হয় এবং সরু হয়। আর এই তামিলনাড়ুর নারিকেলটা মোটা, 1.5 কেজি ওয়েট। আমি অন্ধ্রের থেকেও এক গাড়ি মাল নিয়ে এসেছিলাম, তামিলনাড়ুর থেকে 25 টনের গাড়ি, 12 চাকায় 1 গাড়ি মাল নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তামিলনাড়ুরটা একটা কেজি, একটা নারিকেল ওয়েট হয়েছিল 1 কেজি 400 গ্রাম, 500 গ্রাম একটা। আর অন্ধ্রেরটা 800 গ্রাম, 900 গ্রাম এরকম ওয়েট ছিল। তামিলনাড়ুটা এখন বেশি ভালো। এটা আবার ওনারা বলছে যে 5 বছরে ফল দেবে। তামিলনাড়ু উনি যার কাছ থেকে নিয়ে আসা হলো, 5 বছরে ফল। 5 বছরে ফল দেবে। যেগুলো দুই সাইডে দেখছেন, দুটি হচ্ছে কালাপাতি। সবেদা, ল্যাংচা সবেদা, কেউ অনেক ল্যাংচা বলে, অনেকে ব্যানানা বলে, অনেকে থাই পাতি বলছে। এটা ব্যানানা আছে। আর এই সাইডে যেটা আছে এটা আপনার ক্রিকেট বল। এটা পুরো কি? এগুলো ক্রিকেট বল আছে। হাইট সব প্রায় ওই 4 ফুট 5 ফুটের উপরে হাইট আছে, আবার ছোটও আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। বিক্রি করা হচ্ছে 3 ফুট থেকে 6 ফুট পর্যন্ত বলে দেওয়া হচ্ছে। 3 ফুটের মাল হয়তো যদি 2000 মাল যায়, 3 ফুটে হয়তো আপনার 100 থেকে 200 মাল যাবে, নাহলে বাকি সব সব 3.5-4 ফুট থেকে মাল থাকবে। সব কালাপাতি না? এটা ব্যানানা আছে, এই একটা বেড, আর ওখানে 3টে বেড আছে ব্যানানা। ফলন তো খুব প্রচুর। এ প্রচুর, মানে ফলন আছে গাছে, ভরপুর ফল ছিল, পেকে সিজন শেষ হয়ে গেছে, মানে সব শেষ হয়ে পড়ে গেল। হ্যাঁ, আবার এই নতুন করে ফুল আসছে, এতে আবার মানে ফল থাকবে। সব ফুল, হ্যাঁ, ভর্তি ফুল আছে। এটা বাড়িওয়ান মালটা আছে। জংলি গাছ নাকি? একটা জংলি গাছ হয়েছিল। বাড়িওয়ান হ্যাঁ, মাদার গাছ এখান থেকে। হ্যাঁ, আরও ছিল, পড়ে গিয়েছে, ট্রিটমেন্ট অত হয়নি। হ্যাঁ, ট্রিটমেন্ট ছাড়াই বলা যায় এগুলো দাঁড়িয়ে গেছে। এটা ভিয়েতনাম মালটা। হ্যাঁ, বাড়িওয়ানের সাইজটা ছোট হয়, ভিয়েতনামের সাইজটা বড় হয়। আর একটা জিনিস, ভিয়েতনামটা বছরে 2-3 বার হবে। হ্যাঁ, ছোট বড় থাকতে আছে এসব গাছে। ভিয়েতনাম, আর এই চারা নিচেই চারা আছে ভিয়েতনামে। এগুলো ভিয়েতনামে। হ্যাঁ, বড় প্যাকেটে আছে, এইসব আছে ভিয়েতনামে। হ্যাঁ, ভিয়েতনাম মালটায়। না, আমলকি। হ্যাঁ, রেড আমলা, পাতাওয়ালা। দেখালাম এই মাদার নার্সারির সমস্ত মাদার বাগান প্লাস চারার সমস্ত ওনাদের সব ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখে পছন্দ মতো গাছ এখান থেকে নিতে পারেন। যারা ব্যবসায়িকভাবে গাছের চারা নেন তাদের জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আরবান ট্রি ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।